বাবা, আমাকে 10,000 টাকা দিয়ে যাও তো। এত টাকা দিয়ে তুই কি করবি? টাকাটা শুধু আমার লাগবে না, ভাইয়ারও লাগবে। বন্ধুদের সাথে নাকি ভাইয়ার একটা পার্টি আছে। আমার মাথাটা পুরো শেষ করে দিল টাকা লাগবে বলে। তাই আমি তোমার কাছে এসে চাইলাম। আর তোর আমারও বন্ধুদের সাথে পার্টি আছে। মানে মাসে তোদের কয়টা পার্টি থাকে? হ্যাঁ, আমি এত টাকা দিতে পারবো না। আলিফ, আসছে। কি হয়েছে কি বাবা, এত চিৎকার করছো কেন? তুই নাকি আবার পার্টি করছিস? হ্যাঁ, তো আমি একা করছি নাকি, বন্ধুদের সাথে করছি। কিন্তু এই দুদিন পর পর তোদের এত পার্টি কিসে? বুঝলাম না। আচ্ছা বাবা, একটা পার্টি তো করছি, এত সমস্যা কেন? কই আমার বন্ধুদের প্যারেন্টসরাও তো তাদেরকে না করে না, তুমি এমন করছো কেন? তারা করে করুক, তারা বড় লোক, আমি সামান্য একটা কেরানি। হাসালে বাবা, নিজেকে কেরানি বলে কেন ছোট করছো? আচ্ছা বাবা, তোমার কি ইনকাম কম? আমরা যে টাকা বাড়ি ভাড়া পাই সেটাই তো আমরা শেষ করতে পারবো না। কি বলছিস তুই? কেন বাবা, ভুল কিছু বলেছি কি? এক থাপ্পড়ে তোর সব দাঁত খুলে দেবো, আবার মুখে মুখে তর্ক। থামো বাবা, কি করছো তুমি এসব? তুমি কি ভাইয়াকে মারবে নাকি? হ্যাঁ, ভাইয়ার প্রতি কত দরদ, দরদ একের উছলে পড়ে। দরকার পড়লে দুটোকেই পেটাবে আজকে। কি, তুমি আমার গায়েও হাত তুলবে? সামান্য কয়েকটা টাকা তোমার কাছে চেয়েছি বলে তুমি আমাদেরকে মারার কথা বলছো? আজকে মা যদি বেঁচে থাকতো কখনোই এমনটা হতো না। হ্যাঁ, তোমাদের মা নেই বলে তোমাদের বেশি আদর করতে গিয়ে আমি অনেক বেশি টাকা পয়সা দিয়ে ফেলেছি, এবং এর জন্য তোমাদেরকে আমি নষ্ট করে ফেলেছি। আমার এই কাজটি করা উচিত হয় না। আমার কষ্টের সমস্ত উপার্জিত টাকা আমি তোমাদের পেছনে ঢালি। ওয়েট 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 বাবা, তুমি তোমার সমস্ত টাকা আমাদের পেছনে ঢালো না। আর তার থেকেও বড় কথা, তুমি যে টাকাগুলোকে বলছো যে তোমার কষ্ট করে উপার্জন করা টাকা, এগুলোর একটা টাকাও তোমার কষ্ট করে উপার্জন করা না, সবগুলো অবৈধ টাকা। বলি কি বাবা, অবৈধ টাকা পয়সা বাড়িতে থাকাও কিন্তু একটা অসুবিধা। পরে দুদক আসবে, তখন হয়ে যাবে আরেকটা ঝামেলা। এর থেকে বেটার এই টাকাগুলো খরচ করে ফেল। চুপ কর। আমি ইনকাম করি কাদের জন্য? এই তোদের জন্য। আর তোরা আজকে আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছিস? হ্যাঁ, তো ঠিকই আছে না বাবা, আমাদের জন্যই যেহেতু তুমি টাকা পয়সা ইনকাম করো, তাহলে আমাদের পেছনেই তো টাকা পয়সা ব্যয় করবা, তাই না? বেয়াদবের মতো কথা। শোন, এই সমস্ত পার্টিতে কি হয় তা মনে করিস যে আমি জানি না? সেখানে মদ, জুয়া এবং এমন কোনো অপকর্ম নাই সেটা হয় না, আমি সব জানি। ও তুমি বুঝবে না। মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ওসব করতে হয়। পার্টি, ডান্স, ঘোরাফেরা, শপিং সব কিছুই করতে হয়, না হলে দুনিয়া চেনা যায় না। আমরা দুজন এখন বড় হয়েছি, আমাদেরকে তো এইটুকু স্বাধীনতা দিতে হবে, না হলে আমরা হাঁটা শিখবো কি করে বাবা? বাবা, তোরা এটাকে হাঁটা শেখা বলছিস? আরে হেঁটে হেঁটে তো মানুষ দোজকেও যায়, আবার বেহেশতেও যায়। আর তোরা যেটাকে আধুনিকতা বলছিস, এটা আসলে একটা নষ্টামি। বাবা, তোমার এই নীতি কথা না বন্ধ করো। তুমি সেই আগের দিনেই পড়ে আছো, সেই কালেই পড়ে আছো তুমি। তোমার জন্য না পারলাম আনন্দ ফুর্তি করতে, না পারলাম কোথাও যেতে। সারা জীবন শুধু কিপটামো করে গেল, আর আমরা কষ্ট করে গেলাম। হে, যেমন বোন তেমন তার ভাই। আরে তোদেরকে মডার্ন বানাতে গিয়ে তো আমি অশ্লীল বানাচ্ছি। আরে পাপের বোঝা তো ভারী হচ্ছে আমার। বাবা প্লিজ, এসব ধর্মের কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমাকে এইটা বলো যে তোমার উপরি ইনকাম কম? হ্যাঁ, সামান্য 20,000 টাকা বেতনের চাকরি করে আজকে আমি কয়েক কোটি টাকার মালিক। তাই বলে আমাকে যাচ্ছা তাই খরচ করতে হবে না। এর জন্যই তো বলছি, একজন কেরানি পরিবারের খরচ নাকি মাসে 2 লক্ষ টাকা। বাবা, তুমি কি মাসে 2 লাখ টাকা বেতন পাও? এত টাকা আসে কোথা থেকে? আমি কি আমি কি আমার জন্য এসব করছি? সবই তো তোদের জন্য করছি। এর জন্যই তো আমরা খরচ করছি। তো আমাদের পিছনে টাকা খরচ করতে এত দ্বিধা কিসের বাবা? টাকা যেভাবেই আসুক, টাকা আয় করতে অনেক কষ্ট করতে হয়, অনেক রিস্ক নিতে হয়। আর টাকা রোজগার করি বলেই তোমরা যাচ্ছা তাই খরচ করবা? বাবা প্লিজ, এত কৃপণতা করো না তো। ও তোমার একমাত্র মেয়ে, আমি তোমার একমাত্র ছেলে। আমাদের পেছনে তুমি টাকা খরচ করতে পারবা না, তাহলে তুমি বাবা কেন হইছো? ঠিকই বলেছিস, আমি তোদের বাবা হতে পারি, কিন্তু তোদের নষ্ট হওয়ার জন্যে আমি বাজে খরচও করতে পারবো না। ঠিক আছে, তোমার এই অপকর্মের টাকা, অবৈধ টাকা তুমি তোমার পকেটে রাখো। তারপর যেদিন দুদক আসবে, সেদিন তোমার পকেট আর মাথা দুটো একসাথে ছিঁড়ে নিয়ে যাবে। চল।
এত বছর যাবৎ চাকরি করতেছি, তাই কিছু করতে পারলো না। যাক। বোমা, কি রে, কি সেইভাবে কাঁদছিস কেন? আর তোর এই দোষ হলো কিভাবে? ভাইয়া, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি বলছিস? কি সর্বনাশ? ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আমার সাথে প্রতারণা করেছে। আমার টাকা পয়সা সবকিছু খেয়ে এখন লাপাতা হয়ে গেছে। তাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি খোঁজ নিয়ে দেখলাম তার নাকি বউ বাচ্চা সবই আছে। হ্যাঁ? পুলিশ কি? কি সর্বনাশ! এখন উপায়? ভাইয়া, এখন আমার কি হবে ভাইয়া? আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। কি ভাই, কি হয়েছে? ও কাঁদছে কেন? কি আর হবে? তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, সরি, একটা অমানুষকে ভালোবাসছে। সেই অমানুষ তোমার মেয়ের কাছ থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে পালাইছে। কিরে, এইভাবে টাকা পয়সা স্বর্ণ অলংকার গহনা সব নিয়ে পালাইছে? বাবা, বোনের সাথে একটা ছেলে প্রতারণা করেছে, তার সম্ভ্রমহানি হয়েছে কিনা সে খবর না নিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়েছে কিনা সে খবর নিচ্ছিস। যেমন ভাই তেমন তার বোন, তোরা দুজনে মিলে আমার সর্বনাশ করে দিবি, একেবারে আমাকে নিঃশেষ করে দিবি। এই, ওই ছেলে তোর কোনো ক্ষতি করেনি তো? আরে চুপ করে আছিস কেন? যে লোকে বলে অতিরিক্ত টাকা পয়সা ছেলেপেলের চরিত্র নষ্ট করে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ওদেরকে তামার বিষে ধরেছে। আমি আর এদের জন্যে অবৈধ পথে একটি পয়সা রোজগার করব না। যতদিন আমি রোজগার করব, আমি সৎ পথে রোজগার করব। আর না। বাবা, তুমি যদি টাকা ইনকাম না করো তাহলে এই সংসার বা আমরা চলবো কিভাবে? এই চুপ, একদম চুপ। তোদের অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ। আমার টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। আমার অসুস্থতার সময় আমি বুঝেছি দুনিয়াতে কেউ কারো নয়, পরের জন্য কখনো নিজের পাপ টেনে আনতে হয় না। এরপর থেকে আমি আর তোদের জন্য একটা অন্যায় পথে টাকা রোজগার করব না। যতদিন বেঁচে আছি ততদিন আমি সৎ পথে রোজগার করব। যা, ভাগ এখান থেকে, আমার চোখের সামনে থেকে থাক। আমি চলে যাচ্ছি। এখন এভাবে কাঁদছিস কেন?